আমাদের সাউথ জোন পার্টি অফিসে শুধুমাত্র বিজেপি ছেড়ে 10 পরিবারের 45 জন ভোটার আপনার আমাদের এই তীব্রামথা দলে যোগদান করছেন। সবাই বাঙালি এবং সবাই বিজেপি দলের কাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে, বিশেষ করে ঋষিমুখ বিধানসভা থেকে যারা জয়েন করছেন তারা বিজেপি দলের ঋষিমুখের জন্মদাতা। তারা বিজেপির জন্য সেখানের ভিতরে আপনার পকেটের পয়সা থেকে শুরু করে রক্ত, ঘাম, শ্রম এবং সিপিএম এর বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে সব করেছে। কিন্তু বিজেপি এসে তাদের প্রতি যে বিমাতৃস্বরূপ আচরণ করেছে, বিজেপি এসে তাদের সাধারণ জীবন জীবিকা নির্ভর সেখানে বিষাক্ত করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের পার্টির প্রেসিডেন্ট টিসিএফ এর রাজ্য সভাপতি মাননীয় রঞ্জন সিনহা মহোদয়ের উপস্থিতিতে ওনারা আজকে সেখানে আমাদের তীব্রামথা সিটিজেন ফেডারেশন অর্থাৎ তীব্রামথা দলে যোগদান করছেন এবং আমরা পার্টির পক্ষ থেকে রঞ্জন সিনহার সভাপতি মহোদয়ের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাই। সবাই মিলে তীব্রামথা যোগদানকারী সবাইকে জানাই স্বাগতম। তীব্রামথায় যোগদানকারী সবাইকে জানাই স্বাগতম। এখন আমি আপনাদের সামনে মাননীয় রাজ্য সভাপতিকে ওদেরকে দলে বরণ করে নেওয়ার জন্য এবং কিছু বলার জন্য অনুরোধ করব। সবাই বুঝতে পারছি তো আজকে যারা আমাদের এখানে জয়েনিং করেছেন বা যোগদান করেছেন তাদেরকেও আমরা সভাপতি মহাশয় এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা যারা নয়, আমার কথা ব্যক্তিগত, আমার কথাটাই বলবো। আমি সেই 1986 সাল থেকে, তখন তৎকালীন সময় ত্রিপুরাটা যে বামপন্থী ক্ষমতায় ছিল, সেই ছাত্র জীবনের থেকে আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে করতে 88 সালে যখন ত্রিপুরা রাজ্যের কংগ্রেস টিএমসি সরকার এসেছিল, আজকে আমাদের যে তীব্রামথা দলের সর্বোচ্চ নায়ক মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার মা কিন্তু মাতারবাড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এবং তৎকালীন লোকসভা নির্বাচনে ওনার পিতা বিক্রম কিশোর দেববর্মনকে আমরা পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা জয়লাভ করে দিয়েছিলাম। দুর্ভাগ্য বিষয়, 1993 সালে এই ত্রিপুরা রাজ্যের ভিতরে বামপন্থী আবার ক্ষমতায় আসে। 25 বছর তারা এক নাগাতারে ক্ষমতায় ছিল। এই 25 বছর ক্ষমতা থাকাকালীন আমি বামপন্থীর বিরুদ্ধে আমি আন্দোলন করতে গিয়ে 1998 সালের বিধানসভা নির্বাচনের 2 মাস আগে আমাকে নৌবাজারের ভিতরে হাতুড়া দিয়ে মেরে দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি উদয়পুর হসপিটালে আমি ভর্তি ছিলাম। কিন্তু কালক্রমে ত্রিপুরা রাজ্যের যে বিজেপি সরকারটা এসেছে, অনেক আশা নিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্যের বিরোধী বামপন্থী বিরোধী যারা ছিল তারা আশায় ভোট দেবে, কিন্তু এই বামপন্থীকে হটানোর জন্য ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার তাকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু দেখা গিয়েছে কি, সেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সবকা সাথ সবকা বিকাশের ধন দিয়ে যে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় এসেছিল, বিভিন্ন মন্ডলের ভিতরে, বিভিন্ন সাব ডিভিশনের ভিতরে যে সমস্ত নেতা নেত্রীরা তৈরি হয়েছেন, ওনারা শুধু ওনাদের পকেটটাই জাম করেছেন। সাধারণ মানুষের কথা একবারও কিন্তু ভাবেননি। কিন্তু সাধারণ মানুষকে তারা পদদলিত করে, সাধারণ মানুষকে তাদের পেছনে পেছনে দৌড়িয়ে আজকে মানুষ কিন্তু ওই জায়গা থেকে বের হতে চাচ্ছে। জনজাতিদের পার্টি বলা হতো, সেখানে আমরা আজকে আমাদের বিশ্রাম করার সময় নেই। যে প্রতিদিন ত্রিপুরা রাজ্যের কোথাও না কোথাও যারা আমাদের জনজাতি ছাড়াও নন ট্রাইবেল প্রচুর পরিমাণে যোগদান করছে। আজকে এখানে আমাদের 10 পরিবারের 45 জন আমাদের বাঙালি ভাই বন্ধুরা তারা আজকে আমাদের তীব্রামথা পার্টিতে যোগদান করেছে। তো যেভাবে তীব্রামথা পার্টিতে যোগদান চলছে, আগামী দিনে যে ত্রিপুরা রাজ্যে তীব্রামথা পার্টি যে সংগঠন সমস্ত হয়ে কিছু বলছেন না, কিন্তু প্রকৃত পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে সেটার কিন্তু প্রতিফলন ঘটবে। কিন্তু এটুকু বলে এখানে আজকে যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। তীব্রামথা চিন্তা আমি মনে প্রাণে কাজ করে সেই আবেদনও তাদের কাছে রাখছি।
তো এইসব যে পরিস্থিতি কার কারণে আমাদের মহারাজ প্রফুল্ল কিশোর মানিক্যের যে ত্রিপুরা রাজ্যের প্রতি যে ওনার যে একটা দায়িত্ব, উনি সমগ্র ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চাইছেন সেটা আজকে সবাই বুঝে নিয়েছে, যার কারণে তার আজকে প্রতিদিন ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো জায়গায় এই ত্রিপুরা মাথা পার্টিতেও আমাদের নন ট্রাইবেল যারা আছে তাদেরও যোগদান অব্যাহত চলেছে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে